আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা একটা ভাঙ্গা জায়গা দেখাবো। দেখেন এই টিনের কানিটা, এটা কিন্তু আপনার ভাঙ্গা গেছে। দেখেন আমরা ওই যে আগে একটা কাজ করছিলাম জাজরা টিন, এটা কিন্তু এই কাজ, এটা কিন্তু এই যে দেখেন এই দিকে ভাঙ্গা গেছে। আবার দেখেন সিলিকন দেওয়া, মরিচা পড়া জায়গায় যদি আপনি সিলিকন ব্যবহার করেন, ওই সিলিকন কিন্তু বেশি দিন লাস্টিং করে না। কিন্তু আমাদের ইমালশন যদি ব্যবহার করেন, এই মরিচা প্রতিরোধ হবে, মরিচা বেশি হবে না। তাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই কাজটা করবো যে আমরা এটাতে আমাদের কতটুকু ইমালশন লাগে, কিভাবে কাজ করা লাগে। দেখেন আমরা একটা ব্রাশ নিলাম, আর এই যে দেখেন একটা কাপ নিলাম মাল নেওয়ার জন্য। এটা আমরা এখানে রাখলাম, এটার ওজন আছে 5 গ্রাম। আমরা ইমালশনটা খুলবো এইভাবে, খোলার পরে কোনো ঝাঁকিও দিতে হবে না, নাড়াইতে হবে না আপনার, শুধু আপনি ঢালবেন। দেখেন 35 গ্রাম। পঞ্চাশ গ্রাম নিলাম, তাহলে গ্যালানের এটা যদি ওজন 5 গ্রাম হয়, 50 গ্রাম 45 গ্রাম মাল নিলাম আমরা এখানে। এই যে দেখেন নতুন ব্রাশ, সাথে সাথে কোনো কিছুই করতে হবে না আপনার। এই যে এইভাবেই ইমালশনটা রেখে দিলাম। কাপড়টা, এই যে কাপড়, এই যে দেখেন আমরা কাপড় নিলাম। এটা আপনি যে কোনো কাপড় দিতে পারেন, পুরাতন কাপড় হইলেও কোনো সমস্যা নেই। এখানে আমাদের স্পেস আছে 7 ইঞ্চি বাই হাফ ইঞ্চি, তাহলে আমরা দুই দিকে যদি 1 ইঞ্চি করে দিই, মাঝখানে হাফ ইঞ্চি, 2.5 ইঞ্চি নিতেছি। 2.5 ইঞ্চি, 7 ইঞ্চির জায়গায় আমরা 9 ইঞ্চি নিলাম। এক পাশে দেওয়াতে কিন্তু দুই পাশে হয়ে গেছে। দেখেন এরকম আমরা যদি আধা ঘন্টা রাইখা দেই, দিয়া মনে করেন এই একটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা সবটি করতে করতে এক পাশে গেলাম এরকম রাইখা, তারপরে আমরা পরবর্তীতে আইসা সব ডিজাইন শেষ হইব আমাদের, যেমন 6টা ভাঙ্গা জায়গা আছে, 6টা ভাঙ্গা জায়গা করলাম, করার পরে আপনি ইমালশনটা দিয়ে শুধু এইভাবে রাইখা দিবেন, তাইলে হবে। এই যে দেখেন বসাই দিছি, এটাতে আপনার পানি পড়া বদ্ধ। কিন্তু এই কাজটা যদি আপনি এভাবে রাইখা দেন তাও হবে, এটাতে আপনি 2 মাস পার করতে পারবেন। কিন্তু এই কাজটাকে আবার যে সময় আপনি এটা বসাই দিবেন, তারপরে পারলে এইভাবে একটু দিয়ে দিবেন। যেমন এই কাজটা আমগো শেষ এখন করা, এটা আমরা মনে করেন 7 দিন 5 দিন অথবা 2 দিন পর উঠা এখানে আবার সেম ভাবে ইমালশন দিব, দিয়ে আমরা এটাকে আবার আমরা যদি ইমালশনটা হালকাভাবে দেন, মোটামুটি 3 বছর নিতে পারবেন। ইমালশনটা যদি পরিমাণ একটু বেশি দিয়া সাথে সাথে সিলেকশন বালি ছিটিয়ে দেন, তাহলে এই কাজটা আপনি 3 বছর নিতে পারবেন। 3 বছর পর এটার উপরে যদি আবার কোনো সময় সমস্যা মনে হয়, অনেক সময় নতুন কাপড় দিলে এই কানিটি ফাঁকা হয়, এই কানি যেন ফাঁকা না হয়, পরবর্তী যদি এখানে পানি পড়ে উঠা শুধু এই জায়গাটা রোদ্রের সময় এভাবে চাইপা দিবেন। এটা কিন্তু আপনার গাম থাকবো, 7 দিন পরে উঠাইতে পারবেন, উঠে আরেক জায়গায় নিয়ে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি এইভাবে করলেই মোটামুটি 5 বছরও নিতে পারবেন আপনি, যদি ইমালশনটা পরিমাণের চেয়ে একটু বেশি দিয়া সাথে সাথে সিলেকশন বালি দেন। আর যদি সালের সোলফ অনেক বেশি হয়, তখন কিন্তু ইমালশনটা বায়া বায়া পড়বো। এই কারণে আমরা পরিমাণ মতো দিছি, দেখেন বেশি দেই না এখন।
এটাতে আমাদের পানি পড়া বদ্ধ হবে। দীর্ঘস্থায়ী লাস্টিং এর জন্য আমরা পরবর্তীতে কাজ করব। এই কাজটাই যদি আপনি ইমার্জেন্সি করতে চান তাহলে যেমন এইভাবে আমরা ইমালশনটা দিলাম, নিচে দিলাম, এটা আপনার চক পাউডার, এটা আপনি যেই কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন। ইমার্জেন্সি যেমন আপনার একটা ভাঙ্গা জায়গা, এটা রিপেয়ার করবেন, আকার যদি মেঘলাও থাকে এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই কাপড়টারও নিচে হালকা দিলাম, দিয়ে আমরা এইভাবে শুধু বসাই দিবেন, আর কিছুই করতে হবে না। এটা আপনার যদি আধা ঘন্টা পরে বৃষ্টি হয়, 1 ঘন্টা পর বৃষ্টি হয়, তাও সমস্যা নাই। যদি দেখেন আপনি দেওয়ার সাথে সাথে বৃষ্টি হয়েছে, ওই ক্ষেত্রে আপনি এখানে দেখুন এখন আকাশ মেঘলা আছে, যদি সাথে সাথে বৃষ্টি হয় আসে, তাহলে আপনি এইভাবে উপরে একটু ফলিটা ফালাই রাখবেন। এটাতে আপনার হবে কি, বৃষ্টিটা কোবাই না পড়লে ক্ষতি হবে যদি 20 মিনিটের মধ্যে বৃষ্টি হয়। যদি আপনার পানিটা গড়ায়া যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে আপনাদেরকে দেখাইতেছি, পানি গড়ায়া যদি যায় কোনো সমস্যা নেই, কারণ ফলিও আছে, সাইডে যে কাবারটা আছে ওটাতে আপনার কোবাই না বৃষ্টি পড়বো না, গড়ায়া পানিটা চলে যাবে, তাতে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আপনি এটা উঠেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা উঠে দিল, দেখেন পানি কিন্তু চলে যাইতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেন কোবাই না বৃষ্টিটা না পড়ে, এই জন্য আমরা ফলিটা ব্যবহার করলাম, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। আর এটা দেওয়া শেষ, নিচেও পাউডার দিলাম, উপরেও চক পাউডার দিলাম। উপরে যদি হালকা চক পাউডার ছিটাই দেন এটা ভালো। আমাদের টার্গেট হয়েছে এই কাপড়টা যত বেশি থিকনেস হইব অতই কাজটা লাস্টিং করব। যদি আপনি এটা থিকনেস করতে পারেন 5 বছর কেটে 10 বছর আপনি উঠে দেখবেন, কোনো সমস্যা হবে না, আপনার কাপড়ই থাকবে। কিন্তু কাপড়টা সুতি হইতে হবে। পুরাতন লুঙ্গি দেন, গামছা দেন, যাই দেন সমস্যা নেই, কিন্তু সুতি হইতে হবে। এই কাজটা আপনার করলাম, দেখেন আমরা করার পর এখানে আমাদের পাল্লায় তো হ্যাং হয়ে গেছে। এই যে দেখেন সমান সমান, তাহলে 25 গ্রাম খরচ হয়েছে। 3 ইঞ্চি বাই 7 ইঞ্চি, 9 ইঞ্চি কাপড় বসাইলাম, 25 গ্রাম খরচ হয়েছে। দেখেন 30 গ্রামই এই যে এখন, তাহলে এখানে এই কৌটারটার দাম ওজন আছে 5 গ্রাম, তাহলে মোটামুটি 30 গ্রাম আপনার খরচ হয়েছে এখানে। 30 গ্রামে কিন্তু আপনার একটা পানি পড়ার জায়গা বদ্ধ করতে পারলেন, এতটুকু জায়গা। এটা যদি আপনি এইভাবে করেন আপনার না, শুধু পরবর্তীতে এসে 2 দিন থেকে শুরু করে 7 দিন পর যদি পারেন সকালে দিয়া বিকালেও দিতে পারেন বালি, সমস্যা নেই, কিন্তু দেরিতে দেওয়া ভালো। ওইটা আঠায়া যাইব, আপনি উঠাইলে দেখবেন যে হালকা জিনিস, কিন্তু না, এটা আপনার বৈশা থাকলে পানি পড়বো না আপনার, এবং কি শুকানো, এটা ধীরে ধীরে শুকাইবে, শুকানোর পরে এই জিনিসটা আপনার পুরোই হার্ড হয়ে যাইব, টিনের মতো শক্ত হইব। এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এই ভিডিওটা করলাম। সবাই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সকলের উপকার হবে। শেয়ার দিলে অনেকেই দেখবে। আর যারা ইমালশন নেন তারা কিন্তু কমেন্ট করেন না, যদি ভালো হয় জানাবেন, খারাপ হইলেও জানাবেন। আল্লাহ হাফেজ।